রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই অনুপ্রবেশকারীদের ভারত ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে। সূত্রের খবর, এসআইআর এর আশঙ্কায় বাংলাদেশে পালিয়েছে তিস্তার চরের বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। 2002 সালে তিস্তার চরে ভোটার ছিল 50 জন, 2025 সালে এসে দাঁড়িয়েছে 250 জন। 5 গুণ ভোটার বৃদ্ধি নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে মেখলিগঞ্জের তিস্তার চরে। এসআইআর চালু হতেই একাধিক মানুষজন উধাও হচ্ছেন ওই চর থেকে। এসআইআর এর ভয়ে বাংলাদেশে চলে গিয়েছেন তারা, মনে করছেন স্থানীয়রা। কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের 222 নম্বর বুথের 25 নম্বর তিস্তা পল্লীর বাসিন্দাদের অভিযোগ, কোথাও ভোটার বেড়েছে দ্বিগুণ, কোথাও 6 গুণ, কোথাও আবার 650 থেকে বেড়ে হয়েছে 1400, কোথাও 50 হয়েছে, কোথাও 250। তিস্তার চরে ওই এলাকায় কাঁটাতারের বেড়া নেই। উন্মুক্ত ওই সীমান্ত দিয়ে অবাধেই ভারত বাংলাদেশে যাতায়াত করা যায়। তার সুযোগ নিয়ে তিস্তার চরে এসে বসবাস শুরু করছেন বাংলাদেশিরা। অনুপ্রবেশের ফলে হু হু করে বেড়েছে জনসংখ্যা। ভোটার লিস্টে নাম উঠেছে অবাধে। এসআইআর চালু হতেই অবৈধ ভোটারদের ঘুম ছুটে গিয়েছে। কোচবিহারের মেখলিগঞ্জে প্রায়ই ধরা পড়ছে বাংলাদেশিরা। এসআইআর চালুর ফলে বাংলাদেশে ফিরতে চাইছে অনেকেই। বাংলাদেশে ফেরার সময় গ্রেপ্তার হবার সংখ্যা দিন দিন বাড়ছে। আর সেই আতঙ্কেই অবৈধ ভোটাররা ফের বাংলাদেশে চলে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। স্থানীয় বাসিন্দা রামদাস সরকার কি বলছেন শুনবো। হ্যাঁ, এখানে যুক্তি আছে, কেননা আমরা দেখতে পাই ওখানকার যে জনবাসিন্দা যারা এখানে বসবাস করে তাদের দুই দিকে ভোটার। তারা আমাদের এখানে যখন ভোট অধিকার হয়, ভোট প্রয়োগ হয়, তারা এইখানে ভোট করে, আবার দেখা যায় তারা ওইখানে চলে যায়। হ্যাঁ, এভাবে আমরা দেখি ওইখানকার প্রায় যারা ওইখানে বসতবাড়ি তৈরি করেছে, যারা স্থায়ীভাবে যারা বসতবাড়ি তৈরি করছে, তারা হয়তো এইখান থেকে মেখলিগঞ্জেও কিছু বাড়ি করেছে। হ্যাঁ, তারা আমরা ধরে নিচ্ছি তারাই আমাদের দেশের স্থায়ী মুসলিম ভোটার। আর কিছু লোক তারা বাংলাদেশে, কিন্তু তাদের বাড়ি ইতিমধ্যে তাদের বাড়ি এবং এই গ্রামের ছেলে সে বাংলাদেশে পড়াশোনা করে, সেখানেই মানে সব কিছু তার আবার ভোটের সময় আমাদের এখানে সে ভোট দেয়। আর অধিকাংশ যে ওইখানকার যে এই যে আজকে পপুলেশন এত বেড়ে গেছে কেন, মহিলা ভোটার, সেটা আমরা দেখতে পাচ্ছি। এইখানে তাদের মা বাবার বাড়ি ভারতবর্ষে নাই, তারা অধিকাংশই হচ্ছে ওই বাংলাদেশের মা বাবা, সেখান থেকে তারা বিবাহ সূত্রে আমাদের এইখানে আসে বসত বাড়ি, এবং তারা নানানভাবে নানানজনকে মা বাবা বানিয়ে এখানকার মানে একটা সার্টিফিকেট তারা তৈরি করে, এবং করার পরেই তারা ভোট অধিকার তারা এখানকার পায়। এখন যদি দেখা যায় সে 2002 সালের লিস্ট অনুসারে যদি সেটা নির্বাচন কমিশনের সঠিক তথ্য নির্ধারণ করে, তাহলে দেখা যাবে সেখানে যারা বেনামি নাম দিয়ে ভোট তুলেছেন হয়তো তাদের সেটা ধরা পড়বে, এবং ধরা পড়লেই আমাদের এইখানকার যে ভোট তালিকা সেটা শুদ্ধ এবং সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব হবে। আরও এক স্থানীয় বাসিন্দা গৌরপদ সরকার কি বলছেন শুনবো। ঘটনা হলো, এদের মেন ঘাটটা হচ্ছে দোনা, এবং তার একটা নিচে ঘাট আছে। যারা অরিজিনাল ভোটার তাদেরই অনেক সময় আমরা দেখতে পাচ্ছি না। আচ্ছা, কেন? তাদের বাংলাদেশে একদম পাকা বাড়ি গাড়ি অনেক কিছু আছে, তারা বাংলাদেশেই থাকে, কিন্তু তাদের বাংলাদেশেও ভোট আছে এবং এদেশেও ভোট আছে। বাংলাদেশে ভোট না হলে ভারতীয় ওইভাবে তো অবৈধভাবে থাকতে পারে না। সম্ভবত বাংলাদেশে ভোট আছে, যেহেতু বাংলাদেশে পাকা বাড়ি টাড়ি সব আছে। আমরা ওদের মুখেই শুনেছি ওদের বাংলাদেশে, ভারতে একটা এখানে ভাওর বাড়ি করে আছে, বাংলাদেশে অরিজিনাল বাড়ি করে নিচ্ছে, কিন্তু তারা এখানে ঠিক মতন বসবাস করছে না। বাবা করছে ছেলে নাই, ছেলে করছে বাবা নাই, এভাবে দুয়ালি করে তারা বসবাস করছে। এবং লাস্টে ঠিক ভোটের দিন এই মৃত ভোটারের মতো তারা এসে আমাদের পাশেই লাইন দিয়ে ভোট দিচ্ছে। বলার কি আছে? আপনারা তাদের চিনেনি না? মানে ঝগড়া হচ্ছে, বলতে গেলেই আমার ভোটার লিস্টে যে নাম আছে, আমার সম্পূর্ণ কিছু আছে, তুমি বলার কি? ঝগড়া হচ্ছে। ওই জন্য আমরা একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই যে স্বচ্ছ ভোটার লিস্ট এবং চিরুনি তল্লাশি করে যাদের থাকার প্রয়োজন তারাই থাক। কোনো অনুপ্রবেশকারী যাতে ভারতবর্ষের ক্ষতি করার জন্য, ভারতের নির্বাচনকে ধ্বংস করার জন্য যারা, তাতে যাতে তাদের ভোটার লিস্টিতে নাম না ওঠে, এটাই হচ্ছে মেন কথা।
আমাদের প্রতিনিধি মনসুর হাবিবুল্লাহ কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। এসআইআর চালু হতেই উধাও তিস্তার চরের বাংলাদেশিরা, খুঁজে পাওয়া যাচ্ছে না আর তাদের। কোচবিহারের মেখলিগঞ্জের তিস্তা নদীর চরে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়েই। অবৈধ অনুপ্রবেশকারীরা ফিরছে বাংলাদেশে, দলে দলে ফিরছে বাংলাদেশে। এটা কি এসআইআর এর ইফেক্ট? কোচবিহারের তিস্তার চরে এই ঘটনা আবার বারবার প্রমাণ করে দিচ্ছে কতটা জরুরি ছিল এসআইআর। এসআইআর যখন চালু হয় তখন থেকে আমরা লক্ষ্য করেছি, তার আগে থেকেই তুফান কোচবিহারের মেখলিগঞ্জ হয়ে প্রচুর পরিমাণ বাংলাদেশি ফেরার চেষ্টা করছে। বারবার বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে পুলিশের হাতে। এবার পুলিশের হাতে গ্রেপ্তারের আগেই তারা ফিরে যাচ্ছে। কোচবিহারের মেখলিগঞ্জের তিস্তা চরে 50 জনের বাসিন্দা ছিল 2002 সালে। 2002 সালে ভোটার তালিকা অনুযায়ী 50 জন ভোটার। 2025 সালের ভোটার তালিকায় দেখা যাচ্ছে 5 গুণ ভোটার বৃদ্ধি হয়েছে। অর্থাৎ বর্তমানে ওই এলাকায় রয়েছে 250 জন ভোটার। 1 লাফে 5 গুণ ভোটার বৃদ্ধির কারণটা কি? যখন প্রশ্ন উঠছে তখন দেখা যাচ্ছে ধীরে ধীরে লোকরা কিন্তু হাওয়া হয়ে যাচ্ছে ওই এলাকা থেকে। ওই মেখলিগঞ্জের ওই বুথে ভোটার সংখ্যা 2002 সালে ছিল 600 জন। সমগ্র বুথেও কিন্তু ভোটার বেড়েছে দ্বিগুণ, অর্থাৎ বর্তমানে ভোটার রয়েছে 1200 জন। তাহলে এইভাবে ভোটার বৃদ্ধি হলো কেমন করে? রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার হুঁশিয়ারি দিচ্ছেন, যাদের নাম অবৈধ হয়ে রয়েছে তারা ভারত ছেড়ে দিন। সেই রণহুঙ্কারের কারণে কি অবৈধ ভোটাররা দেশ ছাড়ছে, রাজ্য ছাড়ছে কি অবৈধ ভোটাররা? মেখলিগঞ্জের ঘটনা কি তার সেই প্রমাণ? নির্বাচন কমিশন 2025 সালে শুরু করেছে এসআইআর, অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন ভোটার লিস্টের। ভোটার তালিকায় কোনো মৃত ভোটার রয়েছে কিনা, স্থানান্তরিত ভোটার রয়েছে কিনা বা অবৈধ ভোটার রয়েছে কিনা তা যাচাই বাছাই চলছে। বিহারে ইতিমধ্যে এসআইআর সম্পূর্ণ হয়েছে, এই রাজ্যে শুরু হয়ে গেছে। আর শুরু হওয়ার পর কিন্তু একের পর এক চমক ঘটছে কোচবিহারে। মেখলিগঞ্জের তিস্তা নদীর ধারে ওই এলাকাগুলি সম্পূর্ণ উন্মুক্ত। তিস্তা মেখলিগঞ্জ হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে আর তার চরে বসবাস করে প্রচুর মানুষ। খোলা সীমান্ত, কাঁটাতারের বেড়া নেই, অবাধে 2 দেশে যাতায়াত করা যায়। সেই সুযোগেই কিন্তু অনুপ্রবেশ ঘটে এই এলাকা দিয়ে। যেমন লোকেরা আসে ফেরত যায় সেই পথেই। তিস্তা নদীর চর বেয়ে, তিস্তা নদীর ঘাট বেয়ে বাংলাদেশে যাওয়া আসা এখানে কোনো ব্যাপারই না। বাংলাদেশিরা এসে অবাধেই থেকে যাচ্ছে তিস্তা নদীর চরের মধ্যে। নাম উঠছে ভোটার কার্ডে, সুযোগ সুবিধা নেওয়া হচ্ছে ভারতের। এবারে কিন্তু এসআইআর চালু হয়ে গেছে, তার ফলে কিন্তু ঘুম হারাম হয়েছে তাদের। 2002 সালে 50 জন থেকে 2025 সালে 250 জন, 5 গুণ ভোটার বৃদ্ধি নিয়ে বারবার কিন্তু প্রশ্ন উঠছে। যাচাই বাছাই করতে বিএলওরা সেই বুথে যাবে, ভোটারদের কাছ থেকে তথ্য নেওয়া হবে, ভোটারদের ফর্ম বিলি করা হবে। সেই ফর্ম বিলিতে তারা তথ্য দেবেন। তথ্য দেওয়ার পরে মিলিয়ে দেখবেন নির্বাচন কমিশন। যদি কোনো গরমিল পাওয়া যায় তাহলে কি হবে পরবর্তীতে তারা জানাবেন। কিন্তু তার আগেই যাদের আশঙ্কা রয়েছে মনের মধ্যে তারা কিন্তু দেশ ছাড়ছেন, বাংলা ছাড়ছেন, তার প্রমাণ কিন্তু মেখলিগঞ্জের ঘটনায় আবারও প্রমাণিত হলো। তিস্তা নদীর চরে উধাও হচ্ছেন ভোটাররা। কারা তারা, কেন চলে যাচ্ছেন তা নিয়ে কিন্তু বিস্তর প্রশ্ন উঠছে। অনুপ্রবেশকারীরা কি আগাম চলে যাচ্ছে, ফেরত যাচ্ছে বাংলাদেশে, সেই কিন্তু প্রশ্ন উঠছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।